আজ বিধানসভায় স্বল্পকালীন বিশেষ অধিবেশন। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণের বিরুদ্ধে সরকারি প্রস্তাবের উপরে আলোচনা হতে পারে। বিধানসভায় আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিধানসভাতেই স্বল্পকালীন অধিবেশন রয়েছে এবং আজকেই এই আলোচনাতে অংশ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা জানা যাচ্ছে। এই নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানতে পারছো? দেখো, স্বল্পকালীন বিশেষ অধিবেশন ডেকেছিল রাজ্য বিধানসভা এবং বিধানসভার স্বল্পকালীন এই অধিবেশনে কিন্তু প্রথম দিনই একটি মোশন প্রস্তাব পেশ করেছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, যা নিয়ে দ্বিতীয় দিনে আলোচনা শুরু হয়েছিল, যে আলোচনার আজকে তৃতীয় অর্থাৎ শেষ দিন আলোচনায়। এবং এই আলোচনায় আজকে অংশ নিতে পারেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানো যে বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলি বাঙালিদের উপর বাংলা ভাষাভাষীদের উপর যেভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের উপর আক্রমণ নেমে আসছে এবং সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু সেখানে বিদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে। এরকম যখন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলা ভাষার উপর আক্রমণ, বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ নিয়ে রাজ্য সরকার সরব হয়েছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি রাস্তায় নেমেছিলেন, মিছিল করেছেন বাংলা ভাষা সন্ত্রাস নিয়ে এবং তার প্রতিবাদে তারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার শাসক দল, তাদের যে সংগঠন, সেই শাসক দলের পক্ষ থেকে সেখানে কিন্তু তারা প্রতিবাদ করছিলেন গান্ধী মূর্তির পাদদেশে। সেখানেও দেখা গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের পাঠিয়ে সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে এবং তা নিয়েও কিন্তু প্রতিবাদ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই বাংলা ভাষা নিয়ে বিভিন্ন জায়গায় বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, একটি প্রস্তাব, সরকারি প্রস্তাব আনা হয়েছে, যে প্রস্তাবে স্পষ্টতভাবে জানানো হয়েছে মাতৃভাষা ব্যবহারকারী সংখ্যার নিরিখে বাংলা ভাষা বিশ্বের পঞ্চম বৃহত্তর ভাষা এবং এশিয়াতে যা দ্বিতীয়। ভারতীয় প্রজাতন্ত্রের সংবিধানের অষ্টম তফসিলে বাংলা ভাষা অন্তর্ভুক্ত এবং 1950 সালে সংবিধান চালু হওয়ার প্রারম্ভিক কাল থেকেই বাংলা ভাষা ভারতের স্বাধীন স্বীকৃত ভাষা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার 8.3% মানুষ বাংলা ভাষায় কথা বলে। যেহেতু ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক উপত্যকা সরকারি ভাষা বাংলা এবং ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ সহ ঝাড়খণ্ড, বিহার, মেঘালয়, মিজোরাম, উড়িষ্যা, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী জনগণ রয়েছে। এছাড়াও বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষদের উপর শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে এবং মানসিক নির্যাতন চালা হচ্ছে এবং তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এবং অভিযোগ যে বিভিন্ন রাজ্যে, এই রাজ্য থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা, স্কিল্ড লেবার, দক্ষ শ্রমিকরা যারা যাচ্ছেন, তাদেরকে জোর করে আটকে রেখে দেওয়া হচ্ছে এবং তাদের পরিবারের কাছ থেকে মোটা অর্থের জরিমানা আদায় করা হচ্ছে বা অথবা কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম যখন পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তারা কিন্তু এই যে সাধারণ মানুষ, যারা বাংলার মানুষ, বাংলা ভাষায় কথা বলছে, ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর এই মানসিকতা নিয়েই কিন্তু এবং সকল নিয়ে যেভাবে বাংলা একটি ভাষা, যেখানে কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষাকে মর্যাদা দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে যেভাবে তাদের উপর আক্রমণ নেমে আসছে, বাংলা ভাষীদের উপর নেমে আসছে, তা নিয়ে কিন্তু এই প্রস্তাব বিধানসভা হয়েছে এবং সেই প্রস্তাবের উপর আলোচনা হবে। আজকেও আলোচনা হবে, শেষ দিনের আলোচনা, এবং এই আলোচনায় অংশ নেবেন যেমন মুখ্যমন্ত্রী, পাশাপাশি বিরোধী দলনেতার ওই আলোচনায় অংশ নেওয়ার কথা থাকলেও সম্প্রতি গত পরশু দিনের যে বিধানসভা অধিবেশন চলাকালীন সেখানে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে এইবারের অধিবেশনের জন্য সাসপেন্ড ঘোষণা করায় সেখানে এখন দেখার বিষয় যে সেক্ষেত্রে বিজেপির যারা বিরোধী যারা আছেন, সেই বিজেপি বিধায়করা তারা এই আলোচনায় অংশগ্রহণ করে কিনা আজকে রাজ্য বিধানসভায়, সেটা কিন্তু নিয়ে একটা বড় প্রশ্ন। এখন দেখা যাক এই যে কিন্তু বাংলা ভাষাভাষীদের পাশে যে রাজ্য সরকার আছে তা স্পষ্ট করতেই কিন্তু এই নিন্দা প্রস্তাব। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।